বেশি বলো তাহলে রাধা গোবিন্দ যুগল ছেড়ে উঠে যাবে জয় রাধে। তাই এমন সময় কি হয়েছে, আজকে ময়ূর তখন কোকিলকে বলছে, কোকিলা কাজ করলে হয় না, রাধা গোবিন্দ যুগলে ঘুমাবে, যদি আমরা সূর্যের আলোটাকে ঢেকে দিতে পারি। ও মা গো, বলি হ্যাঁ সূর্যের আলো ঢাকবি কি করে, আমরা একটা কাজ করলে হয় না। এই এখানে প্যান্ডেল করা আছে, সূর্যের আলো পড়ছে না, আবার ছাতা দিয়ে রাস্তায় চললে সূর্যের আলো দেখা যায় না, কিন্তু সূর্যের আলোটাকে যদি গোটা বৃন্দাবনে ঢাকতে হয় তাহলে কি করবো? এত বড় প্যান্ডেলের কাপড় কোথায় পাবো? কোন দর্জির কাছে গিয়ে নিয়ে আসবো এত বড় প্যান্ডেলের কাপড়? যাই রাধে। আচ্ছা কি করা যায়? আচ্ছা কাজ করলে হয় না, বৃন্দাবনে যদি আমরা কুয়াশাকে ডাকি, যদি কুয়াশা পড়ে তাহলে বৃন্দাবনে সবাই ভাববে এখনো সকাল হয়নি, সবাই ঘুমোবে, কি মজা। হ্যাঁ সেটা বন্ধ করিস না। আচ্ছা কুয়াশা সৃষ্টি হলো কিভাবে? যাই রাধে। যিনি কুয়াশা সৃষ্টি করলেন তিনি হলেন মুনি ব্যাসদেব, ব্যাসদেবের পিতা পরাশর মুনি। যিনি ভগবত রচনা করেছেন মুনি ব্যাসদেব, সেই ব্যাসদেবের পিতা পরাশর মুনি তিনি সর্বপ্রথম কুয়াশাকে সৃষ্টি করলো। কিভাবে সৃষ্টি হলো? যাই রাধে। এক জেলে নদীতে মাছ ধরতে গেছে। ও মায়েরা, যারা নদীতে মাছ ধরে তাদেরই তো জেলে বলা হয়, তাই না? তা সেই জেলে নদীতে মাছ ধরতে গেছে, আর যেইটা নদীতে মাছ ধরতে গেছে আজ একটা আশ্চর্যকর ঘটনা। কি ঘটনা? নদীতে নৌকা বাইতে বাইতে জালটা যেই না ফেলেছে, ও মা, প্রত্যেকদিন মাছ পাই, আজ একটা বিশাল বড় মাছ পেয়েছি। আর যেই না সেই মাছটা পেয়েছে মনে মনে চিন্তা করছে, যাক বাবা, ভগবান এতদিন পরে আমার দিকে মুখ তুলে চেয়েছে, এই মাছটা বাজারে বিক্রি করলে বেশ কিছু টাকা পাওয়া যাবে, সংসারটা কয়েকদিন ভালোতেই চলবে। তাই পিঠের ওপরে জালটা নিয়ে এবার মাছটা কিনে ঘরে এসেছে। এবার মাছটা বাজারে বিক্রি করতে যাবে, কিন্তু এত বড় মাছ নিয়ে যাবে কি করে? ভাবছে যদি কেটে নিয়ে যায় তাহলে মন্দ হয় না। আচ্ছা মাছ যখন কাটা হয় তখন কোন অংশটা আগে কাটা হয় গো? মাথা থাক, মাথাটাকে কাটা হয়, তাই না? কিন্তু এবারটা জেলে কি করেছে, মাছের মাথাটা না কেটে মাছের পেটটাকে কেটেছে। আর যেই না পেটটা কেটেছে, একটা আশ্চর্যকর ঘটনা। কি ঘটনা? মাছের পেটের মধ্যে একটা ফুটফুটে কন্যা শিশু সন্তান। আর যেই না মেয়েটাকে দেখেছে, জেলে তো চমকে গেছে, অসম্ভব, মাছের পেটের মধ্যে মানুষের জন্ম হয় কি করে? মনে মনে চিন্তা করছে, আমি এখন কি করবো, আমি তো সংসার করি নাই, আমি তো বিয়ে করি নাই, আমার তো স্ত্রী নাই, আমি কি করে মেয়েটাকে মানুষ করবো, কি এখন করি? মনে মনে চিন্তা করছে, ফেলেও তো দিতে পারি না। এ যখন আমার কাছে এসেছে, আজ থেকে আমারই মেয়ে, আদর করে নাম রাখলো সত্যবতী। দেখতে দেখতে সত্যবতী বড় হয়েছে, যাই রাধে, হরি বল হরি বল। এবার 18-19 বছরের যুবতী কন্যা সেই সত্যবতী। বাবার বয়স হয়েছে, নদীতে বাবা যায় মাছ ধরতে, কিন্তু নৌকা বাইতে পারে না। সত্যবতী নৌকা বাই আর জেলে মাছ ধরে। তাই ওই পারে জেলে দাঁড়িয়ে আছে, বলে বাবা তুমি থাকো, আমি এই পার থেকে ওই পারে নিয়ে যাই নৌকাটা। আর এই পার থেকে যখন ওই পারে নৌকাটা নিয়ে আসছি, তখন মাঝ নদীতে নৌকাটা বাই, আর নদীর ঠিক এই পারে এসে দাঁড়িয়েছে পরাশর মুনি। মাঝ নদীতে দুপুরবেলায় যখন নৌকাটা বাইছে, বুঝতে পারছে না ও নারী না পুরুষ। চিৎকার করে ডাকছে, এই মাঝি,